থেকে তোকে 100 বার ফোন দিয়েছি, তুই ফোনটা তুললি না, আর এখন এখানে ঘাপটি মেরে বসে আছিস। এসবের মানে কি তে? কোনো মানে নেই। মানে যখন নেই তখন তুই আমার ফোনটা তুললি না কেন? জাঙ্কুক, আমি ঘুমাচ্ছিলাম তাই শুনতে পাইনি। তুই একদম মিথ্যা কথা বলবি না। তুই সকালবেলা ওই সময় যে ঘুমাস না সেটা আমার থেকে ভালো কিন্তু আর কেউ জানে না। তুই ইচ্ছে করে আমার ফোন তুলিসনি। যখন বুঝতেই পেরেছিস তখন বারবার জিজ্ঞাসা কেন করছিস? তুই আমার ফোন কেন তুলিসনি আমি তোর কাছে সেটা জানতে চাই। তোর ফোন তুলে আমি ঠিক কি করতাম বলতো? তোর আর তোর গার্লফ্রেন্ডের মাঝে কি কাবাব মে হাড্ডি হতাম? জাঙ্কুক, তুই কবে বদলাবি? তুই কি বুঝিস না আমি তোর আর তোর গার্লফ্রেন্ডের মাঝখানে যাওয়াটা তোর গার্লফ্রেন্ড পছন্দ করে না। আর তাছাড়া আমিও বা কেন হ্যাংলার মতো তোদের দুজনের মাঝখানে গিয়ে বসবো বলতো? তোকে আয়ু কিছু বলেছে? আয়ু কেন আমাকে কিছু বলবে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতেই চাইতে পারে, সেখানে যদি তার বয়ফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঘুরে, এটা কেমন দেখায় জাঙ্কুক? তুই একটু বোঝ। এখানে আয়ুর কতটা খারাপ লাগে তোর এটা বোঝা দরকার। আয়ুর ভালো লাগা খারাপ লাগা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওর থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট তুই। জাঙ্কুক, বিহেভ ইয়োরসেলফ। আমরা শুধু বন্ধু, খুব ভালো বন্ধু, কিন্তু তুই যে বিহেভিয়ার গুলো করছিস সেটা কিন্তু অন্য কিছু বোঝায়। কে কি বুঝলো আর না বুঝলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। তুই আয়ুর জন্য আমাকে ইগনোর করছিস। দেখ জাঙ্কুক, একটা কথা কান খুলে শুনে রাখ। আয়ু একটা মেয়ে, আমিও একটা মেয়ে। একটা মেয়ে এভাবে কষ্ট পাক সেটা আমি চাই না। আয়ু তোকে খুব ভালোবাসে, আর তাছাড়া তুইও তো আয়ুকে পছন্দ করিস। এদের দুজনের মাঝখানে আমাকে কেন বারবার টানছিস বলতো? লিসেন তে, আয়ু আমার গার্লফ্রেন্ড এটা আমি মানি, কিন্তু তুই আমার সব। আমার ছোট থেকে বেড়ে ওঠা, আমার ভালো মন্দ, আমার সমস্ত কিছু সবটা তোকে ঘিরে, অন্য কাউকে না। জাঙ্কুক, তুই বাচ্চাদের মতো বিহেভ করছিস। একদমই না। আর একটা কথা বলবি না। তুই আয়ুর জন্য সকালবেলা আমার ফোন ধরিসনি, এই তোর বন্ধুত্ব? জাঙ্কুক, তুই চুপ থাক। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই খুব ভালো করেই জানিস আমার তোকে ছাড়া চলে না। আমার প্রত্যেকটা কাজে তোকে দরকার। আমি তোকে ছাড়া কিছুই করতে পারি না। আমার কিছু করতে ভালো লাগে না। তবুও তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? জাঙ্কুক, তুই আবারও? ও গড, এই ছেলেটা ইমোশনাল ব্ল্যাকমেল করে করে আমাকে একেবারে শেষ করে দিচ্ছে। তুই কি এটা ছাড়া আর কিছুই করতে পারিস না? না, পারি না। এখন আমার মুড খুব খারাপ হয়ে আছে, আমার সাথে চল। জাঙ্কুক, আমাদের ক্লাস শুরু হবে। কোনো ক্লাস না, তুই সকালবেলা যেটা করেছিস সেটার শাস্তি স্বরূপ আজ তোকে সারাদিন আমি যা বলবো তাই করতে হবে। আর তা না হলে আমি কিন্তু দরজা আটকে সারাদিন ঘরে বসে থাকবো, কিচ্ছু খাবো না। লাইক সিরিয়াসলি, এই সব কাজগুলো সাধারণত মেয়েরা করে, আর তুই? এখন থেকে আমি ওগুলো করব, শুধুমাত্র তোর জন্য। এবার কথা না বাড়িয়ে আমার সাথে চল। আমি একটা জায়গা পেয়েছি, অসম্ভব সুন্দর। আজকে তোকে নিয়ে ওই জায়গায় একটা এক্সপ্লোর করা যাবে। তাড়াতাড়ি চল। ও গড, ওকে, আমি তোর সাথে যাচ্ছি। তুই একটা কাজ কর, আয়ুকে ফোন করে ডেকে নে। ইম্পসিবল। আয়ু আয়ুর জায়গায়, তুই তোর জায়গায়। আমার তুই হলেই হবে। আমার কাছে তুই আছিস, আর কাউকে লাগবে না। এরপর জাঙ্কুক তেকে এক প্রকার জোর করেই ভার্সিটি থেকে নিয়ে চলে যায়। জাঙ্কুক তে একে অপরের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই তারা দুজন একসাথে বড় হয়েছে। তে আর জাঙ্কুকের বন্ধুত্ব শুরু হয় জাঙ্কুকের বাবা নামজুন ও তের বাবা সুবিনের বন্ধুত্বের মধ্য থেকে। তারা দুই পরিবার খুব ভালো বন্ধু একে অপরের। সেখান থেকেই জাঙ্কুক আর তে একে অপরের বন্ধু। ছোট থেকেই জাঙ্কুক তেকে ছাড়া কিছুই বোঝে না। জাঙ্কুকের সব কিছু তেকে ঘিরে। জাঙ্কুক যাই করবে তেকে নিয়ে করবে। তেও ঠিক তাই। জাঙ্কুকের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিসের খেয়াল খুব নিখুঁত ভাবে রাখে। এমন যেন মনে হয় তারা দুজন দুজনকে ছাড়া চলতেই পারবে না। এদিকে দুই পরিবারই তাদের এই ভালোবাসা দেখে পারিবারিকভাবে তারা জাঙ্কুক আর তের বিয়ে ঠিক করে রেখেছিল অনেক আগে। জাঙ্কুক আর তের এরকম বন্ধুত্ব যেন সেটা আরো গভীরভাবে তাদের মনে আশা জাগিয়ে দিয়েছে। তারা ভেবেই রেখেছে জাঙ্কুক আর তে পড়াশোনা শেষ করলেই তাদের চার হাত এক করে দিবে। এদিকে জাঙ্কুক আর তে তারা একে অপরকে ছাড়া চলতে পারে না, তবুও তারা নিজেদেরকে কখনোই ওরকম সম্পর্কের মধ্যে জড়ায়নি বা কারো প্রতি কারো ভালোবাসার অনুভূতিও প্রকাশ করেনি, ভালোবাসা অনুভবও করেনি। তারা দুজনেই দুজনকে খুব ভালো বন্ধু মনে করে। তাদের কারোর মনেই কারোর জন্য কোনো ভালোবাসার অনুভূতি নেই, আছে শুধু গভীর বন্ধুত্ব। জাঙ্কুক আর তে ভার্সিটি লাস্ট ইয়ার পড়ছে। এই
বছর ভার্সিটির নবীন বরণে আয়ুকে দেখে জাঙ্কুকের ভালো লেগে যায়। জাঙ্কুক তার ভালো লাগার কথাটা তেকে জানায়, আর তেও বুদ্ধি করে আয়ু আর জাঙ্কুকের একটা সম্পর্ক তৈরি করে দেয়। জাঙ্কুক অবশ্য এমনি তেকে বলেছিল যে আয়ুকে তার ভালো লেগেছে, কিন্তু তে যে ব্যাপারটা এতটাই সিরিয়াসলি নিয়ে নেবে সেটা জাঙ্কুকও বুঝতে পারেনি। আয়ুর সাথে দেখা করতে গেলে জাঙ্কুক তেকে নিয়ে যায়। যদি কখনো আয়ুর সাথে ফোনে কথা বলে তেকে কনফারেন্স কলে রেখে নেয়। জাঙ্কুকের এরকম করায় আয়ু প্রচন্ড বিরক্ত তের প্রতি, তাতে বুঝতে পারে। এজন্যই আজ সকালে তে ফোন ধরেনি, কারণ তে জানতো জাঙ্কুক আজ সকালে আয়ুর সাথে দেখা করতে যাবে, আর আয়ুর সাথে দেখা করতে গেলেই জাঙ্কুক তেকে ফোন করে ডেকে নেবে। আর কেন জানি জাঙ্কুকের ডাক তে উপেক্ষা করতে পারে না, তাই জাঙ্কুকের ফোন তে সকালবেলা ধরেনি। আর এই জন্যই জাঙ্কুক ভার্সিটি এসে তেকে পুরো ভার্সিটি খুঁজে বের করে এই কথাগুলো বলল। তারপর তেকে নিয়ে বেরিয়ে গেল কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। জাঙ্কুকের এটা একটা অভ্যাস, জাঙ্কুক নতুন নতুন জায়গা খুঁজে বের করে আর সেখানে তেকে নিয়ে যায়। সারাদিন তেকে নিয়ে সেখানে থাকবে, তের সাথে সময় কাটাবে। জাঙ্কুকের এটা খুবই ভালো লাগে। এটা যেন জাঙ্কুকের এক প্রকার নেশা হয়ে দাঁড়িয়েছে। আর তেরও সবটা সহ্য করতে হয়, কারণ তে জাঙ্কুকে কোনো কিছুতেই না করতে পারে না। তে দেখ জায়গাটা কি সুন্দর, একটা রোমান্টিক প্লেস। এরকম একটা জায়গা যদি থাকে না তাহলে পৃথিবীতে আর কিচ্ছু লাগে না। বুঝলাম, তার রোমান্টিক প্লেস যখন আয়ুকে নিয়ে আসতি। ও ফর গড সেক, তুই ওর নামটা এখন নিস না তো। জাস্ট ফিল দ্য ওয়েদার। সামনে এত সুন্দর একটা জায়গা, সেখানে তুই বারবার আয়ু আয়ু করে যাচ্ছিস। দয়া করে তোর মুখটা বন্ধ রাখ, না হলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা, আর বলবো না। হঠাৎ করে জাঙ্কুক তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তে জাঙ্কুকের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। এই কাজটা করতে তের বেশ ভালোই লাগে, তবে তে তা কখনোই প্রকাশ করেনি। তে ওই দূরে তাকিয়ে দেখতো, ওই জায়গাটা কত সুন্দর। ওই জায়গাটায় একটা বাড়ি করব, তারপর তুই আর আমি চুটিয়ে এখানে থাকবো। সারাদিন আমি কাজ করব, তুই আমার জন্য রান্না করবি। তারপর আমি বাসায় আসলে তোমাকে খেতে দিবি। খাওয়া দাওয়া শেষে এখান থেকে বের হব, সামনেই নদী। নদীর পাড়ে দুজন বসে চুটিয়ে গল্প করব, একেবারে রাত কাবার করে ফেলবো। জাঙ্কুক, তুই কি সারা জীবন আমার সাথে থাকবি বল? সারা জীবন মানে মরার আগ অবধি আমি তোর সাথে থাকবো, আর তোকেও থাকতে হবে। কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবি? একদম বাজে কথা বলবি না। এইসব বিয়ে ঠিয়ের কথা আমাকে বলবি না তো, আমার অসহ্য লাগে। তে আমি একটা সুন্দর স্বপ্ন দেখছি, কই তালে তাল মিলাবি তা না, তুই বিয়ের কথা বলে সবটা কেটে দিচ্ছিস। চুপচাপ যেটা করছিস সেটা কর, আমার মাথায় হাত বুলিয়ে দে, আমি ঘুমাবো। হ্যাঁ, আমার তো কাজই আপনাকে ঘুম পাড়ানো। ঘুমান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু কুকি। জাঙ্কুকের পর আয়েশ করে তের কোলে মাথাটা দিয়ে তারপর চোখ দুটো বন্ধ করে ফেলে। জাঙ্কুক প্রায় তেকে আই লাভ ইউ বলে, তেও জাঙ্কুককে ভালোবেসে আই লাভ ইউ টু বলে। কিন্তু এই কথায় ওরা ওদের ভালোবাসা নয়, ওদের বন্ধুত্ব প্রকাশ করে। প্রায় সন্ধ্যার দিকে জাঙ্কুক তেকে নিয়ে বাসায় চলে আসে। জাঙ্কুক আর তের বাসাটা প্রায় কাছাকাছি। জাঙ্কুক তেকে তের বাসায় দিয়ে নিজেও তের বাসায় ঢুকে যায়। আজ জাঙ্কুক কোনোভাবেই বাড়ি যাবে না, তের বাসায় তের সাথেই থাকবে। এতে অবশ্য তের বাবা মার কখনই কোনো আপত্তি ছিল না, কারণ তারা জানে জাঙ্কুক তে ভক্ত। এছাড়া জাঙ্কুক কিছুই বোঝে না। আর কিছুদিন পর তো ওদের দুজনের বিয়ে দেবেই, তাই তের বাবা মা কখনোই এই বিষয়ে আপত্তি করেনি। তুই আবারও আজকে আমার রুমে থাকবি তাই তো? নো ম্যাডাম, আমি আজকে আপনার সাথে আপনার রুমে থাকবো। তুই যদি রুমে থাকিস তাহলে কিন্তু আমি থাকবো না। জাঙ্কুক, আমরা বড় হয়েছি। তো তুই বড় হয়েছিস, আমি কি ছোট্ট আছি নাকি? আমি বড় হয়েছি। এক্স্যাক্টলি। আমি আর তুই এক রুমে থাকতে পারি না। 100 বার পারি। আমি তোর সাথে তোর রুমে থাকবো, এন্ড আমি তোর কোলে ঘুমাবো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। জাঙ্কুক, এটা বাড়াবাড়ি হচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না। আমি এখানে ঘুমাবো মানে ঘুমাবো। চুপচাপ এখানে এসে শুয়ে পড়, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জাঙ্কুক, তুই সবসময় এরকম করিস, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোকে বুঝতে হবে না। তুই এখানে এসে শো, আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। তুই আর কি করবে? সেই তো। জাঙ্কুকে কোনোভাবেই উপেক্ষা করতে পারলো না। তে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। জাঙ্কুকও কোল বালিশের মতো দেখে জড়িয়ে ধরে তের পাশে শুয়ে পড়ে। ওদের দেখে বোঝার কোনো উপায় নেই যে ওরা বন্ধু, কারণ ওদের সম্পর্কটা সবার কাছে ভালোবাসার সম্পর্কের মতোই মনে হবে, তার থেকেও গভীর। কিন্তু ওদের কাছে শুধু এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওরা যেন কিছুতেই এটাকে ভালোবাসায় রূপ দিতে চায় না, অথচ ভালোবাসার কোনো কমতি নেই ওদের মধ্যে।
জাংকুক থেকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে আর তে এক হাত উঠিয়ে জাংকুকের মাথায় হাত বুলাতে থাকে। কেন জানি জাংকুক যখন তের বুকে মাথা দিয়ে ঘুমায় তখন তে খুব শান্তি লাগে। কেন জানি মনে হয় বুকে এক অসম্ভব প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। তে মাঝে মধ্যে মনে করে জাংকুককে কি তে শুধু তার বন্ধু মনে করে, তাই বুঝি জাংকুক কাছে আসতে তে এরকম শান্তি লাগে, অজানা এক অনুভূতি অনুভব হয়। কিন্তু পরক্ষণেই জাংকুক আর আয়ুর কথা মনে আসতে তে তার সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। জাংকুক ছাড় না, সকাল হয়ে গেছে। জাংকুক ওঠ প্লিজ, ছাড় আমাকে। তে প্লিজ আমি তো ঘুমাতে দে না, ঘুমে পাচ্ছে। জাংকুক সকাল 9টা বাজে, তুই ওঠ প্লিজ, ভার্সিটি যেতে হবে তো। উফ তুই না, আমি একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম কতদিন পর, আর তুই তুই কি আমার শান্তি দেখতে পারিস না তে? না দেখতে পারি না। আপনি উঠবেন নাকি আমি আপনাকে লাঠি দিয়ে উঠাবো? এই তোদের মেয়েদের একটা বড় রকমের সমস্যা, কিছু হোক আর না হোক লাঠি মারার কথাটাই মনে পড়ে। তো মনে পড়বে না, তোর মতো একটা বিচ্ছু যদি বন্ধু হয় তাহলে ঠিকই মেয়েরা লাঠি মারার কথাটাই প্রথম মনে করবে। হয়েছে, আমি উঠে গেছি বেগম সাহেবা, এখন দয়া করে আমি আগে ওয়াশরুম যাবো তারপর তুই। একদম না, আমি আগে উঠেছি, আমি আগে ওয়াশরুম যাবো, তুই পরে যাবি। নো, আমি যাব। জাংকুক আমি যাব। একদম না, আমি গেলাম, বাই বাই। কথাটা বলেই জাংকুক তের আগে দৌড় দিয়ে ওয়াশরুম থেকে যায়, আর এদিকে তে জাংকুকের যাবার দিকে তাকিয়ে জোরে জোরে হেসে দেয়। তে জানতো জাংকুক এরকম করবে, তাই জাংকুকের সাথে তালে তাল মিলিয়ে তে ঝগড়া করেছে। তে চেয়েছিল জাংকুকের প্রথম ওয়াশরুম যাক, তাই তো এই ঝগড়া, আর জাংকুক ঠিক সেটাই করলো। তের সাথে ঝগড়া করে জাংকুক আগে ওয়াশরুমে গেল। এরপর তে নিজের রুম গোছাতে শুরু করে। রুম গোছানো শেষ হলেই তে দেখে জাংকুক বেরিয়ে এসেছে। এরপর তেও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর তারা দুজনেই ভার্সিটি চলে যায়। ভার্সিটি যেতে না যেতে হঠাৎ করে আয়ু দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। কেন জানি এই দৃশ্য তের মনে হালকা একটা ধাক্কার সৃষ্টি করেছে। তের কেন জানি একটু কষ্ট লাগলো। এদিকে জাংকুক আয়ুকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, আয়ু তোমাকে না কতবার বলেছি এভাবে হুটহাট জড়িয়ে ধরবে না। সরি জাংকুক, আসলে গতকাল তোমাকে এতগুলো ফোন দিলাম, তুমি ফোনটা তুললে না। সকালে দেখা করার কথা ছিল, তাও করলে না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তোমাকে দেখে নিজেকে সামলাতে পারিনি। এখানে ভয় পাওয়ার কিছু হয়নি, আমি কাজে ছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারিনি, কিন্তু আমাকে একবার জানিয়ে করতে। আয়ু লিসেন, আমি কখন কি করি না করি সেটা কাউকে জানানোর প্রয়োজন বোধ আমি করি না, আর কোনোদিন কোনো কিছু জানতে চাইবে না। কিন্তু তোমার বন্ধু তে তো সব জানে। হ্যাঁ জানে, আমার সমস্ত কিছু একমাত্র শুধুমাত্র তেই জানে, কিন্তু তাতে তোমার কি সমস্যা? জাংকুক আমি তোমার গার্লফ্রেন্ড, এখন থেকে তুমি তো সবটা আমাকেই বলবে তাই না? মোটেও না, আমি যতটুকু ইচ্ছা তোমাকে ঠিক ততটুকুই বলবো, কিন্তু আমার সব তেই জানবে। যদি ব্যাপারটা মেয়ে আমার সাথে থাকতে পারো ইটস ওকে, আর যদি না পারো তাহলে তুমি তোমার রাস্তা দেখতে পারো। জাংকুক তুমি তের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করলে? আমি তোমাকে কিছু সত্যি কথা বলেছি, খারাপ ব্যবহার করিনি। তে চল, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলি জাংকুকের হাত ধরে আয়ুর সামনে থেকে চলে আসে। এদিকে আয়ু রাগে ফুঁসছে। জাংকুককে প্রথম দেখায় আয়ুর ভালো লেগে যায়, তারপর যখন তের কাছ থেকে শুনতে পায় জাংকুকেরও আয়ুকে ভালো লেগেছে, তখন যেন আয়ু আকাশের চাঁদ হাতে পেয়েছে। জাংকুকের সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই আয়ু দেখছে জাংকুকের সমস্ত কিছুতেই তেকে দরকার, যা আয়ু একদমই সহ্য করতে পারে না। আয়ু চায় জাংকুক যেন শুধুমাত্রই তার সাথে থাকুক, কিন্তু না, জাংকুক বেশিরভাগ সময় তের সাথে থাকে, তের সাথে সময় কাটায়। আয়ু কোনোভাবেই জাংকুককে তার করতে পারছে না। আয়ু যেন তের উপর ক্ষেপে আছে, তেকে যেন চোখ দিয়েই আয়ু গিলে ফেলতে চায়। আয়ু যে জাংকুকের নামে মাত্র গার্লফ্রেন্ড, কিন্তু জাংকুকের সত্য তে। আয়ু এটা বুঝতে পারে জাংকুক তে একে অপরকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তারা কেউই তাদের এই ভালোবাসা স্বীকার করছে না, আর আয়ু কখনো এটা স্বীকার করতেও দেবে না। জাংকুক তারই থাকবে, একমাত্র তারই থাকবে। তে আমার তোমার সাথে কিছু কথা আছে। আয়ু তুমি এখানে? জাংকুক এখানে নেই। হ্যাঁ জাংকুক নেই দেখেই আমি এখানে এসেছি। আমি তোমার কাছে এসেছি তে। জাংকুককে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ কেন? হোয়াট? আমি জাংকুককে কেড়ে নিচ্ছি? আয়ু তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি সব বলছো? আমার মাথা একদমই ঠিক আছে। জাংকুক আমার বয়ফ্রেন্ড, সেখানে জাংকুক সারাদিন তোমার সাথে ঘোরে, সবকিছু ওর তোমাকে ঘিরে। কেন
কেন বলতে পারো? এটা আমার কাছে কতটা অপমানজনক তা তুমি ধারণা করতে পারছো না। লিসেন আয়ো, তুমি হয়তো ভুলে যাচ্ছ জাঙ্কুক আমার বেস্ট ফ্রেন্ড। তোমার সাথে জাঙ্কুকের সম্পর্কের আগ থেকে আমরা দুজন একে অপরের সাথে জড়ে আছি। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু তাই বলে এখন যখন ওর গার্লফ্রেন্ড আছে তখন তো তুমি ওর কাছ থেকে একটু দূরে থাকবে, কিন্তু তা না করে তুমি আরো বেশি ওর সাথে চিপকে আছো। এটা আমার একদমই সহ্য হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে, কারণ আমি জাঙ্কুককে ভালোবাসি। তুমি আমার আর জাঙ্কুকের মাঝখানে একটা দেয়াল তৈরি করে ফেলেছো। কেন করছো এমনতে? আই লিসেন, এখানে যা হচ্ছে তাতে আমার কোনো ভুল নেই। জাঙ্কুক ছোটবেলা থেকে এরকম, ও সবকিছু আমাকে নিয়ে করে। আমি ওকে বারবার এই কথাটা বুঝিয়েছি, কিন্তু ও বুঝতে চায় না। সেখানে আমার কিচ্ছু করার নেই। করার আছে তুমি চাইলেই পারো জাঙ্কুকের কাছ থেকে একেবারে সরে যেতে। মানে মানে সিম্পল, জাঙ্কুকের সাথে বন্ধুত্বটা ভেঙে ফেলো। আয়ু, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? জাঙ্কুক আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু জাঙ্কুক তো তোমাকে শুধুমাত্র বন্ধু মনে করে না। মানে কি সব বলছো আয়ু? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। যা বলার পরিষ্কার ভাবে বলো। তুমি কি বোকা? জাঙ্কুকের এরকম আচরণ দেখেও তুমি বুঝতে পারছো না জাঙ্কুক তোমাকে ভালোবেসে ফেলেছে? আসলে ছোটবেলা থেকেই আমি ছাড়া জাঙ্কুকের আর কোনো বন্ধু ছিল না। জাঙ্কুক সবসময় সবকিছু আমার সাথে শেয়ার করত, আর তখন থেকেই জাঙ্কুক এমন। তুমি ভুল বুঝছো। আমি জাস্ট অবাক হচ্ছি। জাঙ্কুককে দেখে যে কেউই বলবে জাঙ্কুক তোমাকে প্রচন্ড রকমের ভালোবাসে, কিন্তু তুমি একটা মেয়ে হয়ে জাঙ্কুকের এতটা কাছে থেকেও জাঙ্কুকের অনুভূতি বুঝতে পারছো না। একটা কথা কান খুলে শুনে রাখো, জাঙ্কুক তোমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি জাঙ্কুককে ভালোবাসি, আর জাঙ্কুক আমার। জাঙ্কুককে আমি কিছুতেই তোমায় কেড়ে নিতে দেব না, কিছুতেই না। আয়ু, আর একটা কথাও তুমি বলবে না। এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে আমি যাচ্ছি, কিন্তু তুমি আমার কথাগুলো মনে রেখো। এরপর আয়ু সেখান থেকে বেরিয়ে যায়। ফ্যালফ্যাল দৃষ্টিতে আয়ু যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয়ু কি বলে গেল? জাঙ্কুক কি সত্যি থেকে ভালোবাসে? এর জন্য আলাদা কিছু অনুভব করে, যেমনটা মাঝে মধ্যে জাঙ্কুকের জন্য করতো? না না, এটা সম্ভব নয়। জাঙ্কুক সত্যি থেকে ভালোবাসতে পারে না। জাঙ্কুক দেখে শুধুই বন্ধু মনে করে। এটা আয়ুর ভুল ধারণা। এইসব বলে নিজের মনকে শান্ত করে, আর মনে মনে ভেবে নেয় এবার থেকে জাঙ্কুকের থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। যেমন বলা তেমন কাজ। আস্তে আস্তে জাঙ্কুককে একটু ইগনোর করতে শুরু করে, কিন্তু জাঙ্কুকের জ্বালায় তা পেরে উঠছে না। ইগনোর দেখলেই জাঙ্কুক যেন আরো বেশি সাথে চিপকে থাকে। জোর করে বাসায় যায়, রুমে থাকে, সঙ্গে থাকে, কে নিয়ে বাইরে বের হয়। আর এদিকে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না। জাঙ্কুকে উপেক্ষা করার সাধ্য যে নেই। এমনই একদিন হঠাৎ করে জাঙ্কুক বায়না ধরেছে তেকে নিয়ে বেশ খানিকটা দূরে যাবে। প্রথমে যেতে চায়নি, কিন্তু মার জোরাজোরিতে আর মানা করতে পারেনি। জাঙ্কুকের সাথে যেতেই হয়। পরিবেশটা ছিল খুবই ঠান্ডা, একদম নিরিবিলি, একদম একটা পারফেক্ট রোমান্টিক প্লেস। আর জাঙ্কুকের যেতে যেতে বেশ রাত হয়ে যায়। তারা সেখানে একটা হোটেল রুমে ওঠে। রাত প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ করে বাইরে বৃষ্টি পড়া শুরু করে। জাঙ্কুক টেকে নিয়ে হোটেলের সামনে বিচেই ছিল। বৃষ্টি পড়ার সাথে সাথে জাঙ্কুক দুজনেই ভিজে একাকার হয়ে যায়। জাঙ্কুক দৌড়ে হোটেল রুমে চলে আসে। সেখানে সে একটি মাত্র হোটেলে ছিল যেখানে জাঙ্কুক উঠেছিল। হোটেল রুমেও জাঙ্কুক একটা রুমই বুক করেছিল, কারণ দ্বিতীয় রুম তারা আর পায়নি। যেহেতু জাঙ্কুক বাসায় প্রায় সময় একসাথে একই রুমে থাকতো, তাই তাদের আর কোনো অসুবিধা হয়নি। ইস, জাঙ্কুক দেখলি তো, পুরো ভিজে গেছি। তোর জন্য বললাম আজকেই বের হতে হবে না কালকে বের হ। না, আজকেই বের হবে মহারাজ। এখন দেখলি তো, উফ আল্লাহ, শাড়িটা তো ভিজে গেছে। তোর জোরাজোরিতে শাড়িটা পরলাম, দেখ তো। কথা শুনে জাঙ্কুক দিকে তাকায়। সত্যিতে সম্পূর্ণ ভিজে গেছে। গায়ে কালো রঙের শাড়িটা ভিজে একেবারে শরীরের সাথে লেপটে গেছে। বাইরে থেকেও শরীরের অবয়বটা কেন জানি জাঙ্কুকের কাছে স্পষ্ট হয়ে উঠলো। প্রচন্ড রকমের আবেদনময় লাগছে জাঙ্কুকের কাছে। বৃষ্টির পানি গোলাপের ন্যায় ঠোঁটে জমা হয়েছে। তা দেখে জাঙ্কুক যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেমন
একটা ঘোরের মধ্যে জাঙ্কুক জানি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। শাড়ির ফাঁক থেকে উন্মুক্ত হওয়া তের ভিজে কোমর, তারই সাথে তের ওই ভিজে গোলাপের ন্যায় ঠোঁট। জাঙ্কুকের যেন প্রায় মাতালের মতো অবস্থা, যেন জাঙ্কুক ইতিমধ্যে কোনো নেশা করে ফেলেছে। এই নেশা কোনো সাধারণ নেশা নয়, একটা স্নিগ্ধ নারীর প্রতি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের নেশা। প্রচন্ড বৃষ্টির ফলে কারেন্ট তো সে তখনই চলে গেছে। চারপাশে মোমবাতি জ্বলছে। এই মোমবাতির আলোয় তেকে দেখে জাঙ্কুক যেন আরো বেশি তের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। জাঙ্কুক আস্তে আস্তে তের সামনে গিয়ে তেকে নিজের দিকে ঘোরায়। হঠাৎ জাঙ্কুকের স্পর্শ পেয়ে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকাতেই তে কেমন জানি থমকে যায়। এই জাঙ্কুকের চোখ না, এই জাঙ্কুকের চোখে আস্তে যেন অন্য কিছু দেখছে। জাঙ্কুকের চোখই বলে দিচ্ছে জাঙ্কুক নিজের মধ্যে নেই। জাঙ্কুক তুই। জাঙ্কুক কোনো কথা বলল না, আস্তে আস্তে রেগে কোলে তুলে নিল। তে যেন অবাকের চরম সীমানায়। জাঙ্কুক এসব কি করছে? জাঙ্কুককে আটকাতে হবে। জাঙ্কুক নিজের মধ্যে নেই। জাঙ্কুক জাঙ্কুক কি হচ্ছে তোর? টাকা আমার দিকে তুই এমন করছিস কেন? আমাকে কোলে তুলি কেন? জাঙ্কুক কোনো কথা শুনিনি। তেকে কোলে নিয়ে আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। আস্তে আস্তে তের কাছে চলে যায়। তের নিঃশ্বাস ভারী হচ্ছে। জাঙ্কুকের কাছে আসায় তের বুকের ধুকপুকানি বেড়ে গেছে 1000 গুণ। শীত দ্বারা বেয়ে বয়ে যাচ্ছে এক ঠান্ডা হাওয়া। হাত পা সারা শরীরে এক অদ্ভুত শিহরণের সৃষ্টি হয়েছে। জাঙ্কুক তার এক হাত তুলে তের সারা মুখে স্লাইড করছে। তের গোলাপের ন্যায় ঠোঁট থেকে আস্তে আস্তে বুড়ো আঙ্গুল দিয়ে পানিগুলো সরিয়ে দিচ্ছে। তে জাঙ্কুককে আটকাতে চাচ্ছে, কিন্তু কোনোভাবেই আটকাতে পারছে না। চারিদিকে থমথমে পরিবেশ, শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। প্রচন্ড নিঃশ্বাসের গতি বাড়ছে তের। তের বুক ওঠানামা করছে। জাঙ্কুক যেন তের অবস্থা দেখে নিজের নিয়ন্ত্রণ আরো হারিয়ে ফেলে। হঠাৎ করেই তের ঠোঁটে জাঙ্কুক নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুকের এমন স্পর্শ যেন এক বৈদ্যুতিক শকে তের পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। চোখে পড়তেই তের ঘুমটা ভেঙে যায়। চোখ বন্ধ করা অবস্থায় তে অনুভব করছে তের উপর ভারী কিছু। তে আস্তে আস্তে চোখটা খোলে, কিন্তু তে অবাক হয় না। প্রায় দিনের মতোই জাঙ্কুক তেকে জড়িয়ে শুয়ে আছে। তে কয়েকবার জাঙ্কুককে ধাক্কা দেয়, কিন্তু জাঙ্কুক এক চুলও নড়েনি, সেভাবেই তেকে জড়িয়ে আছে। তে এবার বেশ শক্ত হাতেই জাঙ্কুককে সরিয়ে তারপর উঠে বসে। হঠাৎ করে তে হতবাক হয়ে নিজের দিকে তাকায়। নিজের দিকে তাকাতেই তে থমকে যায়। কাল রাতের সমস্ত কথা আস্তে আস্তে মনে পড়ছে তের। সাথে সাথেই তে প্রচন্ড চাপে মাথাটা শক্ত করে চেপে ধরে। তে বুঝতে পারছে না তে এটা কিভাবে করে ফেললো, আর কেনই বা করলো। এমন নয় যে তে কালকে কোনো নেশা করেছে। জাঙ্কুক আর তে দুজনেই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে তাহলে কি হলো? তে আর সইতে পারল না, জোরে জোরে কেঁদে দিল। এদিকে কারো কান্নার শব্দে জাঙ্কুকের ঘুম ভাঙে। জাঙ্কুক পাশে তাকিয়ে দেখে তে সজোরে কাঁদছে। তের গায়ে কোনো আবরণ নেই, সাদা একটা চাদরে মোড়ানো তের শরীর। হঠাৎ করে জাঙ্কুকেরও আস্তে আস্তে সবটা মনে পড়তে শুরু করে। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকিয়ে আছে, যেন কথা বলার সমস্ত ভাষায় জাঙ্কুক হারিয়ে ফেলেছে। কি বলে সান্ত্বনা দেবে? তারা যে কাজটা করেছে সেটা যে অন্যায়। এইভাবে জাঙ্কুক থেকে কি জাঙ্কুককে ভুল বুঝবে, এরকম নানা চিন্তা জাঙ্কুকের মাথায় চেপে বসেছে। জাঙ্কুক আস্তে আস্তে উঠে বসে। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক এরপর আস্তে করে তের কাঁধে হাত রাখে। কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তের সামনের দিকে তাকায়। ইতিমধ্যেই তের চোখ দুটো ফুলে গেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। জাঙ্কুক, জাঙ্কুক, এটা আমরা কি করলাম? বিশ্বাস কর, আমি এরকম কিচ্ছু করতে চাইনি। আমি কিছু বুঝতে পারছি না, এটা কিভাবে হলো? কালকে তো আমরা দুজন স্বাভাবিক ছিলাম। তে তে ঠান্ডা হ, প্লিজ ঠান্ডা হ। আসলে আমিও কিচ্ছু বুঝতে পারছি না, কোথা থেকে কি হয়ে গেল। কাল রাতে অন্ধকারে তুই ভিজে অবস্থায় আমার মাথা কাজ করছে না। জাঙ্কুক, এখন আমরা কি করব? এটা তো হবার কথা ছিল না। একদম চুপ করতে, কান্না করিস না। যেটা হয়েছে সেটা ভুল আমি মানছি, কিন্তু আমরা তো এটাকে এখন আর পাল্টাতে পারবো না, তাই না? জাঙ্কুক, সবটা তো শেষ হয়ে গেল, এখন আমি কি জবাব দেব আমাকে? আমি নিজের কাছে যে আমার দিকে তাকা, তুই দেখ সবটা ঠিক হয়ে যাবে।
কিচ্ছু ঠিক হবে না জাঙ্কুক। আমরা আজকে যেটা করেছি সেটা অন্যায় না, শুধু সেটা পাপ। আমি পাপ করে ফেলেছি জাঙ্কুক। আমি বাঁচতে পারবো না, আমি এভাবে কিছুতেই বাঁচতে পারবো না। কথাটা বলেই তে আশেপাশে কিছু খুঁজতে শুরু করে। ইতিমধ্যেই তে তার পাশে একটা ফল কাটার ছুরি দেখতে পায়। তে ছুরিটা হাতে নিয়ে যেই না হাতের শিরা কাটতে যাবে, তখনই জাঙ্কুক তেকে জোর করে টেনে তের হাত থেকে ছুরিটা ফেলে দেয়। তারপর তের গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তে গালে হাত দিয়ে করুণ চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক আর কোনো কথা বলে না, তেকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। তে, তোর কোনো ভুল ছিল না, ভুল ছিল আমার। তুই কেন নিজেকে শাস্তি দিচ্ছিস? যা শাস্তি পাওয়া সেটা আমার পাওয়ার কথা, তোর না। আর একবারও এরকম কিছু করার চিন্তা মাথায় আনবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেমন ভুল আমি করেছি, তেমন এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। জাঙ্কুকের পর তেকে ওখানে রেখেই ওখান থেকে চলে যায়। তে ফ্যাল দৃষ্টিতে জাঙ্কুকের যাবার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কি করতে চাইছে, কিভাবে শুধরাবে এই ভুল? তে আর কিছু ভাবতে পারলো না। একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন। তে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। ইতিমধ্যে জাঙ্কুকও চলে এসেছে। জাঙ্কুক এসেই তের হাত ধরে টানতে টানতে তেকে নিয়ে বেরিয়ে যায়। তেকে নিয়ে একেবারে জাঙ্কুকের বাসায় চলে আসে। তে জাঙ্কুকের বাসায় গিয়ে দেখলো সেখানে তের বাবা মাও রয়েছে। তাদের সাথে কিছু অজানা লোকও বসা। তে তাদেরকে ঠিক চিনতে পারলো না। জাঙ্কুক এরপর থেকে বলল, তে এখানে বস। তে জাঙ্কুকের কথা মতো জাঙ্কুকের পাশে বসে। তারপর জাঙ্কুক ওই লোকগুলোর দিকে তাকিয়ে বলল, আপনারা বিয়ে পড়ানো শুরু করুন। বিয়ে কথাটা কানে আসতেই তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। তেকে এভাবে তাকাতে দেখে জাঙ্কুকও তের দিকে তাকায়। তারপর হালকা একটা হাসি হেসে জাঙ্কুক থেকে বলে, ওভাবে তাকিয়ে আছিস কেন? তুই না বলতি তুই আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না? তাই তো তাড়াতাড়ি করে তোর বিয়ের ব্যবস্থা করলাম। তাছাড়া তোকে ছাড়া আমি এক সেকেন্ডও চলতে পারি না, তাই ভেবে নিয়েছি তোকে বিয়ে করে নিজের সাথে রাখবো। তাই বাবা মাকে বলে বিয়ের ব্যবস্থা করেছি। এখন আর কোনো নাটক করবি না, চুপচাপ বসে বিয়েটা কর। জাঙ্কুকের কথা শুনে তে যেন আরো অবাক। জাঙ্কুক এসব কি বলছে? তে কবে জাঙ্কুককে বিয়ে করতে চেয়েছিল? আর জাঙ্কুকই বা তেকে কি সব বলছে? তের মাথায় কিছুই ঢুকছে না। এদিকে জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের বাবা মা আর তের বাবা মা মিটমিট করে হাসছে। কিছুক্ষণ আগে জাঙ্কুক তাদেরকে ফোন দিয়ে বলেছে জাঙ্কুক তেকে বিয়ে করতে চায়, জাঙ্কুক তেকে ভালোবাসে। তে অন্য কাউকে ভালোবাসার আগে জাঙ্কুকের কাজটা সেরে ফেলতে চায়, কারণ জাঙ্কুক তেকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছে না। তে আর জাঙ্কুকের বাবা মা তো আগে থেকেই ওদের বিয়ে ঠিক করে রেখেছিল, তাই তারা আর কোনো আপত্তি করলো না। সেই মোতাবেকই তারা জাঙ্কুকের বাড়িতে কাজী সহ বিয়ের সমস্ত কিছুর আয়োজন করে। কিছুক্ষণের মধ্যেই তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। এখানে তে ইচ্ছা অনিচ্ছা যেন কোনো দানই কেউ দেয়নি। জাঙ্কুকের কথা মতোই বিয়েটা হয়েছে। তে যেন কোনো আপত্তি করতেই পারেনি। তার আগে কিভাবে যেন সবটা শেষ হয়ে গেল। তে এখনো অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে। জাঙ্কুককে যথেষ্ট স্বাভাবিক লাগছে। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও জাঙ্কুক কিভাবে এতটা স্বাভাবিক তে বুঝতে পারছে না। বিয়ে পড়ানো শেষে জাঙ্কুকের ঘরে তেকে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুকের ঘরটা ইতিমধ্যেই বাসর ঘরের মতো সাজিয়ে ফেলা হয়েছে। তের কাছে সবকিছু কেমন জানি অদ্ভুত লাগছে। হুট করে তে জাঙ্কুকের বন্ধু থেকে একেবারে বউ হয়ে গেল। তবে কি জাঙ্কুক সত্যি তেকে ভালোবাসে তাই বিয়ে করলো, নাকি সে রাতে করার ভুলে প্রায়শ্চিত্ত করতেই জাঙ্কুক এই কাজটা করলো? তের মধ্যে এখন কেন জানি অপরাধ বোধ কাজ করছে। এরকম কোনো ভুল না হলে জাঙ্কুক হয়তো আয়ুকেই বিয়ে করতো। তাহলে এখন আয়ুর কি হবে? আয়ু যে জাঙ্কুক খুব ভালোবাসে, জাঙ্কুকও তো আয়ুকে পছন্দ করে, তার মধ্যে তের সাথে বিয়ে। তের ভাবনার মাঝেই জাঙ্কুক রুমে ঢুকে যায়। রুমে ঢুকে জাঙ্কুক দরজাটা বন্ধ করে দেয়। তারপর তের একদম কাছে এসে জাঙ্কুক বলে, কি ব্যাপার তে, তুমি এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছো? চেঞ্জ করবে না? জাঙ্কুক, তুই এটা কেন করলি? আমি কি করেছি? জাঙ্কুক, একদম হেয়ালি করিস না। এই বিয়েটার মানে কি? জাঙ্কুক, তুই খুব ভালো করেই জানিস তুই আর আমি শুধু বন্ধু, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কাল রাতের পরও তুমি এই একই কথা বলবে? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কাল রাতে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তুই কি আয়ুর কথা ভুলে গেছিস? আর তুই আমাকে তুমি করে কেন বলছিস? তে, আগের কথা সব ভুলে যাও। নাও ইউ আর মাই ওয়াইফ। আর আমি আমার ওয়াইফকে কিছুতেই তুই করে বলবো না। আমি আশা করব তুমি তোমার স্বামীকেও তুই করে বলবে না। আজ থেকে তোমার মুখে
আমি যেন তুই শব্দটা না শুনি। জাঙ্কুকের এমন ব্যবহারে তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এতটা পরিবর্তন, কি হলো? এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুক তুই। তে আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। আমি তোমাকে বলেছি তোমার মুখ থেকে যেন আমি আর তুই শব্দটা না শুনি। আমাকে তুমি করে বলবে, আমি তোমার স্বামী। জাঙ্কুক তুমি। আর একটাও কথা নয়, গিয়ে ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুকের কথায় তে আর কিছু বলতে পারলো না, চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে আছে। তে ভাবছে কি করবে, কি করা উচিত। তেও ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক তের উপস্থিতি বুঝতে পেরেই তেকে বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন, কাছে আসো। তেও অগাত্তা জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুকের কাছে যেতেই জাঙ্কুক তেকে পিছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তের ঘাড়ে মুখটা গুজে দেয়। জাঙ্কুকের স্পর্শে তে কেঁপে ওঠে। জাঙ্কুকের ব্যবহারগুলো তের কাছে খুব অদ্ভুত লাগছে। জাঙ্কুকের মধ্যে যেন তে তার স্বামীকেই খুঁজে পাচ্ছে। কোথাও কোনো বন্ধুত্বের ছাপ তে খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক আস্তে আস্তে তের সাথে গভীর হচ্ছে। জাঙ্কুকের স্পর্শগুলো তীব্র হচ্ছে। তেও ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। হঠাৎ করে জাঙ্কুক থেকে করে তুলে নিল। তারপর রুমে গিয়ে তেকে আস্তে করে বিছানায় শুয়ে দিল। তারপর জাঙ্কুকও তের পাশে শুয়ে তের বুকে মাথাটা গুজে দিয়ে তেকে জড়িয়ে ধরে। তারপর তেকে বলে, আমার খুব ঘুম পাচ্ছে তে, আমার মাথায় হাত বুলিয়ে দাও। জাঙ্কুকের বলতে দেরি, ইতিমধ্যেই তের হাত অভ্যাসজনিত কারণে জাঙ্কুকের মাথায় চলে যায় আর জাঙ্কুকের মাথায় হাত বুলাতে থাকে। জাঙ্কুকও আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে। তারপর ঘুমের দেশে পাড়ি দেয়। আজ যেন জাঙ্কুক খুব শান্তিতে ঘুমোবে, অনেক বেশি শান্তিতে। জাঙ্কুকের মধ্যে আর কোনো প্রকারের কোনো দুশ্চিন্তা কাজ করছে না। তেকে হারানোর আর কোনো ভয় কাজ করছে না, কারণ তার তে এখন শুধুমাত্রই তার, একান্ত তার, তার একান্তই ব্যক্তিগত নারী। এখন তের উপর তার একমাত্র অধিকার। তেকে আর কেউই জাঙ্কুকের কাছ থেকে আলাদা করতে পারবে না। আর এদিকে তে জাঙ্কুকের মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের হঠাৎ এরকম পরিবর্তন তেকে ভাবাচ্ছে, খুব করে ভাবাচ্ছে। এমন না যে জাঙ্কুকের জন্য তের মনে অন্য কোনো অনুভূতি কাজ করে না, কিন্তু তে সবসময় তাদের বন্ধুত্বের জন্য সেই অনুভূতিকে চাপা দিয়ে রেখেছে। কিন্তু আজ তো জাঙ্কুক তার স্বামী। জাঙ্কুককে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য তে কি তার অনুভূতিকে সজাগ করে তুলবে, ভুলে যাবে তাদের সেই বন্ধুত্বকে? এসব কথাগুলো ভাবতে ভাবতেই তেও ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল হতে না হতেই তের ঘুমটা ভেঙে যায়। তে ঘুম ভেঙে দেখে জাঙ্কুক এখনো তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অজান্তেই তের মুখে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক, জাঙ্কুক ওঠো, আমি উঠবো। তে প্লিজ আরেকটু ঘুমাতে দাও। আচ্ছা তুমি ঘুমাও, কিন্তু আমাকে তো উঠতে দাও। উঠতে হবে না, আমার সাথে ঘুমিয়ে থাকো। জাঙ্কুক, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে বাড়ির সবাইকে মনে করবে। কেউ কিছুই মনে করবে না, যা বলেছি তাই করো। জাঙ্কুক, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? তে আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। চুপচাপ শুয়ে থাকতে বলেছি, আমাকে ঘুমোতে দাও। তে আর কি করবে, চুপ হয়ে যায়। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও তের বুকে মাথাটা গুজে দেয়। তে বরফের মতো জমে আছে। জাঙ্কুক হঠাৎ করে তের দিকে এক পলক তাকায়, তারপর তের গলায় মুখটা গুজে দেয়। সেখানে অজস্র চুমোতে জাঙ্কুক তেকে ভরিয়ে দিচ্ছে আর তে শক্ত করে জাঙ্কুকের শার্ট আঁকড়ে ধরে আছে। তের শরীরের এই শিহরণ আজ যেন তেকে এক অদ্ভুত রকমের শান্তি দিচ্ছে। তের ভালো লাগছে। জাঙ্কুকের স্পর্শ তেকে যেন জাঙ্কুকে আরো কাছ টেনে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক তের গলা থেকে মাথাটা তুলে তের দিকে আরো একবার তাকায়। তারপর হঠাৎ করে তের ঠোঁটে জাঙ্কুক তার ঠোঁটটা ডুবিয়ে দেয়। তে এটার জন্য একেবারে প্রস্তুত ছিল না। জাঙ্কুকের স্পর্শ পেয়ে তে যেন আরো চাইছে জাঙ্কুক তাকে গভীরভাবে ছুঁয়ে দেয়। দুজনের এই আলিঙ্গন আরো গভীর থেকে গভীরতম হচ্ছিল। ঠিক তখনই দরজায় নক পড়ে। জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া, এই তে ভাবি, তোমরা উঠেছো? তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। জিমিন, জাঙ্কুকের ছোট বোন। জিমিন এখানে থাকে না, পড়াশোনার জন্য বাইরে হোস্টেলে থাকে। গতকালই তে আর জাঙ্কুকের বিয়ের খবর শুনে জিমিন এসেছে। জিমিনের ডাক কানে আসতে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে তের দিকে আরো একবার তাকায়।
তারপর জাঙ্কুকের কপালে আস্তে করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, জান তুমি গিয়ে আগে ফ্রেশ হও, তারপর আমি হব। জাঙ্কুকের মুখে জান শব্দটা শুনে তে থমকে যায়। জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকায়, কিন্তু জাঙ্কুক তাতে পাত্তা দেয়নি। জাঙ্কুক উঠে বসে। তেও অগত্যা জাঙ্কুককে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর তে ফ্রেশ হয়ে আসলে জাঙ্কুকও ফ্রেশ হয়ে আসে। তে একটা হলুদ রঙের শাড়ি পরেছে। তেকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে জাঙ্কুক তার চোখ সরাতেই পারছে না। তের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তে অবশ্য সেটা অনুভব করতে পেরেছে। বারবার জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখেছে, জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তা দেখে তেও মুচকি মুচকি হেসেছে। জাঙ্কুক আর তের বিয়ে কেটে গেছে 1 সপ্তাহ। এই কয়েকদিন তে খুব ভালোভাবেই লক্ষ্য করেছে জাঙ্কুককে। জাঙ্কুক কেমন জানি আর আগের মতো নেই, গম্ভীর হয়ে গেছে। তবে জাঙ্কুক তের খুব খেয়াল রাখতো, তেকে একেবারে আগলে আগলে রাখতো। এখন জাঙ্কুকের মধ্যে আর তে বন্ধুত্বকে খুঁজে পায় না, খুঁজে পায় একজন আদর্শ স্বামীকে। তবে এমনটাও নয় তের কাছে জাঙ্কুক তার অধিকার দিয়েছে। জাঙ্কুক কখনোই তেকে আর ওভাবে স্পর্শ করেনি। তবে রাত হলেই জাঙ্কুক তের বুকে ঘুমিয়েছে, যেমনটা আগে ঘুমোতো। এই 1 সপ্তাহ জাঙ্কুক তে দুজনের কেউই ভার্সিটি যায়নি, তবে আজকে যাবে। আজ সকালবেলায় জাঙ্কুক ঘুম থেকে উঠে থেকে বলেছে, তে আজকে আমরা ভার্সিটি যাব। আর খবরদার শাড়ি পরে ভার্সিটি যাওয়ার চিন্তাও মাথায় এনো না। শাড়ি পরে একমাত্র তুমি আমার সামনে থাকবে, অন্য কারোর সামনে নয়। একটা 3 পিস পরে রেডি হয়ে নিও। কথাটা বলেই জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের যাবার দিকে তাকিয়ে আছে। তের পোশাক নিয়ে জাঙ্কুকের কখনোই কোনো মাথা ব্যথা ছিল না। জাঙ্কুক যখন বন্ধু ছিল তখন তে যাই পড়তো জাঙ্কুক তা নিয়ে কোনো কথা বলতো না। কিন্তু আজ হঠাৎ করে তের পোশাক নিয়ে জাঙ্কুকের এত রেগে কথা বলা তেকে বেশ অবাক করে দিয়েছে। তে জাঙ্কুকের কথা মতো রেডি হয়ে নিচে আসতেই জাঙ্কুক তের হাত ধরে তেকে নিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুক সারাক্ষণ তের হাত ধরেছিল। জাঙ্কুক তের হাত ধরেই ভার্সিটিতে প্রবেশ করে। ভার্সিটিতে প্রবেশ করার সাথে সাথেই আয়ু দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। এর আগেও যখন আয়ু জাঙ্কুককে জড়িয়ে ধরতো তখন তের খারাপ লাগতো, তবে আজকে খারাপ লাগাটা যেন আরেকটু তীব্র হয়েছে তের মনে, আরেকটু গভীরভাবে তের মনে ক্ষত তৈরি করেছে। তে ছলছল নয়নে তাকালো জাঙ্কুকের দিকে। এদিকে জাঙ্কুক এক ঝটকায় আয়ুকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। জাঙ্কুক তুমি এসব কি বলছো? আর এই কয়েকদিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে এতবার ফোন করেছি, তুমি ফোনটা একবারের জন্য তোলোনি। আর তুমি তার হাত ধরে কেন আছো? আমি আমার ওয়াইফের হাত কেন ধরে আছি সেই প্রশ্নের উত্তর বুঝি তোমাকে দিতে হবে। মানে ওয়াইফ মানে? অবভিয়াসলি মাই ওয়াইফ। তে ইজ মাই ওয়াইফ। জাঙ্কুক তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? তে তোমার বন্ধু ছিল, এখন ও আমার ওয়াইফ। আমার ওয়াইফের সামনে তুমি আমাকে জড়িয়ে ধরেছো। এইটা প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন কিছু করার কথা চিন্তাও করলে আমি ভুলে যাব তুমি একটা মেয়ে। আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। তে আমার সাথে এসো। তে ফ্যাল দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে হাতে টান পড়ায় তের ঘোর কেটে যায়। তে দেখে জাঙ্কুকের হাত ধরে বেশ জোরে জোরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাঙ্কুক একেবারে তেকে নিয়ে লাইব্রেরি চলে আসে। তারপর লাইব্রেরিতে জাঙ্কুক বই খুঁজতে থাকে। এদিকে তের খুব খারাপ লাগে। জাঙ্কুক যখন তেকে নিয়ে আসছিল তখন তে পিছনের দিকে একবার তাকিয়েছিল, দেখেছিল আয়ুর চোখে ছলছল করা সেই পানি। আয়ু কাঁদছে। আয়ু জাঙ্কুককে আর যাই হোক ভালোবাসতো। সেই ভালোবাসার মানুষ যখন তার সামনে অন্য কাউকে স্ত্রীর পরিচয় দেয় তখন তো খারাপ লাগা স্বাভাবিক। তের মনে হচ্ছে যদি সেই রাতে এত কিছু না ঘটতো তবে হয়তো আজ জাঙ্কুক আয়ুকেই বিয়ে করত, আয়ুকেই ভালোবাসতো। জাঙ্কুক তোমার এই কাজটা করা ঠিক হয়নি। কি না মানে আয়ুর সাথে এতটা খারাপ ব্যবহার? ও তো তোমাকে ভালোবাসে তাই না? আমি কার সাথে কি ব্যবহার করব তা বুঝে এখন তুমি আমাকে শিখিয়ে দেবে? তে জাঙ্কুক তুমি এভাবে কেন কথা বলছো? তে আমি আয়ু সম্পর্কে আরেকটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি ক্লাসে যাচ্ছি, তুমি ক্লাসে যাও। আর হ্যাঁ, কোনো ছেলের সাথে কথা বলা তো দূরের কথা,
কোনো ছেলের দিকে চোখ তুলো তুমি তাকাবে না, তাহলে তার সাথে সাথে তোমারও অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মাইন্ড ইট। কথাগুলো বলেই জাংকুক লাইব্রেরি থেকে চলে যায়। এদিকে তে হাঁ করে জাংকুকের যাবার দিকে তাকিয়ে আছে। জাংকুক তের প্রতি এতটা পজিটিভ কবে হলো? আগে তো জাংকুক এমন ছিল না। তে আর ভাবতে পারলো না। তে সেখান থেকে নিজের ক্লাসে চলে গেল। দেখতে দেখতে জাংকুক আর তে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। আজ তে আর জাংকুকের শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে তে বাগানে বসেছিল। হঠাৎ করে আয়ু সেখানে চলে আসে। আয়ু এসে তেকে বলে, শেষ পর্যন্ত জাংকুকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে তে। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে তে পেছনের দিকে তাকিয়ে দেখে আয়ু দাঁড়িয়ে আছে। আয়ু তুমি দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে যেটা হয়েছে, আমি তোমাকে বলেছিলাম জাংকুক তোমাকে ভালোবাসে। জাংকুক কোনোদিনই তোমাকে ছাড়তে পারবে না। ঠিক তাই ঘটলো, জাংকুক তোমাকে বিয়ে করে নিল। কিন্তু আমার অপরাধটা কোথায় ছিল তে? আমি তো জাংকুককে সত্যি ভালোবেসেছিলাম। তুমি যদি আমাদের মাঝে না আসতে, তবে আজ জাংকুক আমার হতো, আমাদের বিয়ে হতো, ছোট্ট একটা সংসার হতো। কেন করলে এমন তে? জাংকুক না হয় তোমাকে ভালোবাসতো, তুমি তো জাংকুককে শুধু বন্ধুই মনে করতে। তবে কেন আমার আর জাংকুকের সম্পর্কটা এভাবে? আয়ু, আমি তোমাকে। আয়ু তের আর কোনো কথা শুনলো না। সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। তে করুণ দৃষ্টিতে আয়ুর যাবার দিকে তাকিয়ে আছে। সত্যি আজ আয়ুর জন্য খুব খারাপ লাগছে তের। আয়ুর তো সত্যি কোনো দোষ নেই। আজ যদি তে আর জাংকুকের বিয়ে না হতো, তবে অবশ্যই আয়ু আর জাংকুকের বিয়ে হতো। না, এবার যা করার আমাকে করতে হবে। আমি এভাবে আয়ুকে কষ্ট দিতে পারি না। হয়তোবা জাংকুকও কষ্ট পাচ্ছে ভিতরে ভিতরে। আমি ওদের দুজনের মাঝখানে চলে এসেছি। আমার জাংকুকের সাথে কথা বলতে হবে। যেই ভাবা সেই কাজ। রাতে খাওয়া দাওয়া শেষে তে রুমে ঢুকতেই দেখে জাংকুক বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। হ্যাঁ, জাংকুক আজই তার বাবার অফিসে জয়েন করেছে। আর যাই হোক, জাংকুকের এখন বিয়ে হয়েছে। জাংকুক অফিসের কাজেই ব্যস্ত ছিল। তখন হঠাৎ করে তে জাংকুকের সামনে এসে দাঁড়ায়। জাংকুক চোখ তুলে একবার তের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিছু বলবে? জাংকুক, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। বলো তে, শুনছি। কথাটা আয়ুকে নিয়ে। আয়ু, আয়ু তোমাকে কিছু বলেছে নাকি? জাংকুক, শান্ত হও। আয়ু আমাকে কিচ্ছু বলেনি। জাংকুক, আয়ু তোমাকে খুব ভালোবাসে। আর আমি এটাও জানি তুমিও আয়ুকে পছন্দ করো। যদি আমাদের জীবনে সেই রাতটা না আসতো, তবে হয়তো তুমি এখন আয়ুকে বিয়ে করতে, আয়ুকে ভালোবাসতে। মেয়েটা তোমার আমার বিয়ের কথা শোনার পর থেকে খুব কষ্ট পাচ্ছে। তাই আমি চাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে আয়ুকে বিয়ে করো। কি বলে তুমি তে? আরেকবার বলো। জাংকুক, আমি বলছি তুমি আমাকে তে কথাটা শেষ করতে পারলো না। জাংকুক হঠাৎ করে উঠে দাঁড়িয়ে তের দু বাহু শক্ত করে চেপে ধরে তেকে দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ করে জাংকুকের এত ভয়ঙ্কর রূপ দেখে তেও যেন কিছুটা ভরকে যায়। কি বলি তুই? তুই আমাকে ডিভোর্স দিবি? তোর সাহস কি করে হয় কথাটা উচ্চারণ করাতে? এই, তুই কি বুঝিস না আমি তোকে ভালোবাসি? আমি সেই ছোট্ট থেকে তোকে পাগলের মতো ভালোবেসেছি। যেই তোকে পাওয়ার জন্য আমি এত কিছু করলাম, সেই তোকে আমি ডিভোর্স দেব? কথাটা ভাবলি কি করে তুই? তুই কি ভেবেছিলি সেই রাতে যা হয়েছে সেটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট? তুই ভুল ভাবছিস। সেটা আমার পূর্ব পরিকল্পিত। আর এটা আমি কেন করেছি বলতো? একমাত্র তোকে কাছে পাওয়ার জন্য। আমি তোকে হারাতে পারতাম না, কিছুতেই না। তার জন্য যদি আমার কাউকে খুনও করতে হতো, আমি তাও করতাম। তবুও তুই শুধু আমারই হতি, তোকে আমারই হতে হতো। সেই রাতের কাছে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত যা হচ্ছে সবটা আমার পরিকল্পনা। একমাত্র তোর জন্য আয়ুর মতো মেয়ে আমার জীবনে এসেছিল। তুই যদি একবারও আমার ভালোবাসা বুঝতে পারতি, আমার চোখে চোখ রেখে তোর জন্য আমার চোখে ভালোবাসার গভীরতা বুঝতি, তাহলে আয়ু কেন কোনো মেয়ে আমার জীবনে আসতো না। তুই সব সময় আমাকে বন্ধু মনে করতি। তাছাড়া তোর আমার প্রতি কোনো অনুভূতি কাজ করতো না। কিন্তু আমি সেটা কি করে ছেড়ে দিই বলতো? আমার তো তোকে চাই, তাই আমি পরিকল্পনা করে সেই রাতে তোর কাছে এসেছিলাম। তোকে আমি অ্যালকোহল খাইয়ে দিয়েছিলাম, আর তুইও আমার কাছে আসতে বাধ্য হয়েছিলি। একটা কথা কান খুলে শুনে রাখ,
এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবুও তুই জাঙ্কুকের থাকবে। ডিভোর্স দেওয়া তো দূরের কথা, তুই যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা তোর মনেও আনিস, তাহলে সেই দিনটাই হবে তোর জন্য শেষ দিন। দরকার পড়লে আমি তোকে খুন করে আমার কাছে রাখবো, তারপরও তুই আমার কাছেই থাকবি, আমার হয়ে থাকবি। এ শুধুমাত্র জাঙ্কুকের হয়েই থাকবে। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আমার তোর ভালোবাসার দরকার নেই, আমি তোকে ভালোবাসি, সেটাই আমার আর তোর জন্য যথেষ্ট। আমি চাইলেই সবটা জোর করে আদায় করতে পারতাম রে, কিন্তু করিনি। আমি তোকে সময় দিয়েছি আমাকে অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু তুই আমার ভালোবাসা এতটুকু বুঝতে পারিস নি তে। কথাগুলো বলেই জাঙ্কুক তের বাহুটা ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কথাগুলো তের খুব কানে বাজছে। জাঙ্কুক তে নিজে মুখে স্বীকার করেছে জাঙ্কুক তেকে ভালোবাসে। ওই রাতও জাঙ্কুকের পরিকল্পিত, তার মানে জাঙ্কুক ভালোবেসে তেকে কাছে টেনে নিয়েছিল। তে আর ভাবতে পারলো না, মাথায় হাত দিয়ে তে নিচে বসে পড়ল। এমন তো নয় তে জাঙ্কুককে কখনো ভালোবাসেনি, তেও তো জাঙ্কুককে ভালোবেসেছে। জাঙ্কুকের জন্য তের মনেও আলাদা এক অনুভূতির অনুভব হতো। তের মনে হতো তে আয়োর জাঙ্কুকের মাঝখানে চলে এসেছে, কিন্তু আজ যখন জাঙ্কুক নিজে মুখে সবটা স্বীকার করলো, তখন আর তে কোনোভাবেই নিজেকে আটকে রাখবে না। এবার জাঙ্কুককে নিজের করে নেবে, জাঙ্কুককেও জানাবে জাঙ্কুকের প্রতি তে চেপে রাখা সুপ্ত অনুভূতি। তবে যে তে জাঙ্কুককে খুব কষ্ট দিয়ে ফেললো, জাঙ্কুক যে খুব কষ্ট পেয়েছে, সেই কথা ভেবেই তে কাঁদতে শুরু করে। জাঙ্কুক সে রাতে আর রুমে আসেনি, তে কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকাল হতেই তে ঘুমটা ভেঙে যায়। তে চারপাশে তাকিয়ে দেখে জাঙ্কুক রুমে নেই। তে মনে মনে নিজেকে প্রস্তুত করছে, তে এবার জাঙ্কুকের সাথে সবটা ঠিক করে নেবে। তে কিছু একটা ভেবে তার বাবাকে ফোন করে। ফোনটা রেখে দেওয়ার একটু পরেই জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে আছে, তার মানে জাঙ্কুক কেঁদেছে। জাঙ্কুক তের দিকে একবার তাকায়, তারপর ওয়াশরুম চলে যায়। এদিকে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, আর একটু অপেক্ষা করো জাঙ্কুক, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে অফিসে চলে যায়। তেও কিছু বলল না। সন্ধ্যার পরে জাঙ্কুক বাড়ি ফিরে আসে। জাঙ্কুক নিজের রুমে ঢুকিয়ে দেখে তে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল আঁচড়াচ্ছে। পরনে একটা কালো শাড়ি, তেকে প্রচন্ড পরিমাণে আবেদনময়ী লাগছে। তা দেখে জাঙ্কুক যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে এগিয়ে যাবে, তখনই হঠাৎ করে কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনে পড়ে। জাঙ্কুক পিছিয়ে আসে, চোখ সরিয়ে নেয় তের দিক থেকে। তারপর জাঙ্কুক ওয়াশরুম চলে যায়। তেও এতক্ষণে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই দেখেছে। তে বুঝতে পারছে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়ে তের কাছ থেকে দূরে দূরে থাকছে, কিন্তু আর নয়, বেশিক্ষণের জন্য জাঙ্কুককে আর দূরে থাকতে দেবে না তে। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলেই তে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। জাঙ্কুক তে পাশ কাটিয়ে চলে যেতে চাইছে, কিন্তু তে যেতে দিচ্ছে না। জাঙ্কুক এদিকে আসছে তো তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়াচ্ছে। জাঙ্কুক ওদিক দিয়ে যাচ্ছে তো তে জাঙ্কুকের সামনে এসে আবারও দাঁড়াচ্ছে। এক সময় জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে বলল, তে প্রবলেম কি তোমার? আমাকে যেতে দাও। আমি তোমাকে যেতে দিব না। কি করবে শুনি? তে তুমি আমার সাথে মজা করছো? রাস্তা ছাড়ো, আমি যাব। বললাম তো তোমাকে আমি যেতে দিব না। তেকে এক হাত দিয়ে সরিয়ে জাঙ্কুক চলে যেতে নিলেই তে জাঙ্কুকের হাত ধরে ফেলে। তারপর আস্তে করে জাঙ্কুককে বলল, জাঙ্কুক আই লাভ ইউ। এর মুখে ভালোবাসা কথাটা শুনে জাঙ্কুক থমকে দাঁড়ায়। জাঙ্কুক পিছন ফিরে তের দিকে তাকাতেই তে আর বেশি দেরি করলো না, দৌড়ে এসে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ল। আই সরি জাঙ্কুক, আই সরি, আমাকে দয়া করে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ভয় পেতাম তুমি যদি আমার সাথে বন্ধুত্বটা ভেঙে দাও, তাই কখনো তোমাকে ভালোবাসার কথা আমি জানাইনি। তারপরে তুমি যখন আয়ুকে পছন্দ করো বলেছো, তারপর থেকে আমি তোমার কাছ থেকে নিজের অনুভূতি লুকাতে শুরু করি। আমি তোমাকে হারাতে চাইনি, তাই বাধ্য হয়ে নিজের অনুভূতির কথা নিজের মধ্যে চেপে রেখেছিলাম। বিয়ের পরও আমার মনে হতো তুমি আয়ুর জন্য কষ্ট পাচ্ছ। সেই রাগটা যদি আমাদের জীবনে না আসতো, তুমি হয়তো আয়ুকেই ভালোবাসতে। তাই আমি
গতকাল রাতে তোমাকে কথাগুলো বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি যদি বুঝতে পারতাম তুমি আমাকে ভালোবাসো, তাহলে কখনোই ওই কথাগুলো আমি তোমাকে বলতাম না। তুমি মিথ্যা কথা বলছো। আচ্ছা তুমিই বলো না, আমি যদি তোমাকে ভালোই না বাসতাম, তাহলে আমি আমার ঘরে বিয়ের আগে একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে থাকতে দিতাম না। আমরা একই বিছানায়, একই রুমে, একই সাথে থেকেছি জাঙ্কুক। তোমাকে ভালো না বাসলে এটা কখনোই সম্ভব হতো না। প্লিজ জাঙ্কুক, আমাকে মাফ করে দাও। জাঙ্কুকের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ করেই তেকে 2 হাতে জড়িয়ে ধরে জাঙ্কুক। তে এখনো জাঙ্কুকের বুকে মুখ গুজে কাঁদছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আই লাভ ইউ টু। জাঙ্কুকের কথা শুনে তে আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তারা একে অপরকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন পৃথিবীর কেউ তাদেরকে আলাদা করতে পারবে না। বেশ অনেকক্ষণই জাঙ্কুক আর তে একে অপরকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ করে তে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়, তারপর জাঙ্কুককে বলল, জাঙ্কুক, আমার একটা কথা রাখবে? অবশ্যই জান, বলো। আমরা তো অনেকদিন কোথাও যাইনি, তোমার মনে আছে? তুমি আগে আমাকে নিয়ে অনেক জায়গায় যেতে, অনেক রোমান্টিক জায়গায় আমাকে নিয়ে গিয়ে সময় কাটাতে। আমি সেই সব খুব মিস করছি জাঙ্কুক। তাই আমি চাই আজ তুমি আর আমি মিলে একটা নতুন জায়গায় যাব। তুমি যাবে তো আমার সাথে? অবশ্যই জান, কিন্তু তুমি কোথায় যাবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি পাপাকে বলে সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি, তুমি শুধু আমার সাথে চলো। বেশ কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক আর তে সে জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই জায়গায় আসতেই জাঙ্কুক উপরের দিকে তাকিয়ে দেখে সাইনবোর্ডে খুব বড় বড় করে লেখা হানিমুন জোন। জাঙ্কুক তা দেখে মিটমিট করে হাসছে। জাঙ্কুক তের মতলব ধরতে পেরেছে, কিন্তু জাঙ্কুক আজ থেকে কোনোভাবেই ধরা দেবে না। সেই জায়গার একটা রিসর্ট সম্পূর্ণ তে বুকিং করেছিল। জায়গাটা প্রবেশ করতেই জাঙ্কুকের মনটা কেমন জানি ঠান্ডা হয়ে যায়। জায়গাটা আসলে খুব সুন্দর। চারিদিকে ফুলের বাগান, মাঝখানে ছোট্ট একটা ঘর, সেই ঘরে একটাই রুম। সেই রুমটাও আবার খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। জাঙ্কুকের পছন্দের লাল গোলাপ। জাঙ্কুক বুঝতে পারলো তেই এসব করিয়েছে। বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর, সেই পুকুরে ভাসছে হাজার হাজার পদ্ম ফুল। এমন পরিবেশ দেখে যে কেউই আকৃষ্ট হবে তার প্রিয়তমার প্রতি। কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল নেই। জাঙ্কুক স্বাভাবিকভাবে সবটা দেখে দেখে বলল, তে জায়গাটা অসম্ভব সুন্দর, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ আমাকে এরকম একটা জায়গায় আনার জন্য। তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমি এই জায়গাটা আরেকটু দেখতে চাই। কথাটা বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুক এতটা স্বাভাবিক কিভাবে? তে তো মনে করেছিল জাঙ্কুক হয়তো এমন পরিবেশ দেখে তেকে কাছে পেতে চাইবে, কিন্তু তা তো জাঙ্কুক করলই না, আর উল্টো জাঙ্কুক তেকে ফেলে চলে গেল। তে এবার মেজাজটা বিগড়ে গেল। তে বুঝতে পারলো জাঙ্কুক এইসব ইচ্ছে করে করছে, তবে তেও কম না। তে মনে মনে কিছু একটা ভেবে তার ব্যাগ থেকে একটা শার্ট বের করে। শার্টটা জাঙ্কুকেরই, একটা হোয়াইট শার্ট। শার্টটা বেশ শর্ট, তার উপর পাতলা। শার্টটার দিকে তাকিয়ে তে একটা টেবিল হাসি দেয়। এবার আমিও দেখব জাঙ্কুক তুমি কিভাবে এতটা স্বাভাবিক থাকো। আজ তোমাকে এই তের কাছে আসতেই হবে, এই তের কাছে ধরা দিতেই হবে। কথাটা বলেই তে ওয়াশরুম চলে যায়। তে ওয়াশরুমে গিয়ে একটা ঠান্ডা শাওয়ার নেয়, তারপর সেই শার্টটা পরে বেরিয়ে আসে। শার্টটা বেশ শর্ট হওয়ায় তে হাঁটুর উপর উঠে গেছে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে যায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তে, আর অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। অন্যদিকে জাঙ্কুকও কি একটা মনে করে জানি রুমে ফিরে আসে। জাঙ্কুক রুমে এসে আয়নার দিকে তাকাতেই থমকে যায় জাঙ্কুকের পা। জাঙ্কুক যেন তার হাত পা নাড়াতে অবধি পারছে না। জাঙ্কুকের শীত দ্বারা বেয়ে এক পরশ ঠান্ডা শীতল হাওয়া যেন বয়ে যাচ্ছে। তের হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো ভেজা, চুল থেকে এখনো পানি টুপটুপ করে পড়ছে। সাদা শার্টটা একেবারে শরীরের সাথে লেগে আছে তের। জাঙ্কুক যেন আর সইতে পারলো না। নিজেকে সামলানো এখন যেন জাঙ্কুকের হাতের বাইরে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে। পেছন থেকে তার ঠান্ডা হাত জোড়া ডুবিয়ে দিল তের পেটে।
জাঙ্কুকের ঠান্ডা হাতের স্পর্শে তে মুহূর্তে কেঁপে উঠল। জাঙ্কুক তের ঘাড়ে থুতনিটা রেখে তের কানের কাছে মুখটা নিয়ে মিশালো কণ্ঠে বলল, আমাকে এভাবে পাগল না করলে চলছিল না তোমার? এবার আমাকে সামলাতে পারবে তো জান? জাঙ্কুকের কথা শুনে তে মুচকি হাসে। জাঙ্কুকের হাত জোড়া নিজের হাত দুটো দিয়ে আঁকড়ে ধরে। তারপর ধীর কণ্ঠে জাঙ্কুককে বলে, সেই রাতে এতটা কাছে আসার পরও বলছো আমি তোমাকে সামলাতে পারবো না জাঙ্কুক? জাঙ্কুক এরপর আর কোনো কথা বলে না, তেকে নিজের দিকে ঘুরিয়ে তারপর তের দিকে তাকায়। আমার চোখের দিকে তাকাও জান। কি দেখতে পাচ্ছ তুমি? হিংস্রতা। আমার প্রতি তোমার হিংস্রতা দেখতে পাচ্ছি জাঙ্কুক। সেই রাতের কাছে আসায় এমন কোনো হিংস্রতা ছিল না তে, তবে তুমি আজ আমাকে হিংস্র করে তুলেছ। আমার এই হিংস্রতা সামলাতে যে তোমাকে অনেক ধকল সহ্য করতে হবে তে। পারবে তো? পারবো জাঙ্কুক, আমি তোমার জন্য সবকিছু পারবো। একবার শুধু আমার মধ্যে ডুব দিয়ে দেখো, তোমাকে অভিযোগ করার আর কোনো সুযোগ দেব না। জাঙ্কুকের কথা শুনে আর কোনো কথা বলল না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিয়ে হুট করে তের ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। জাঙ্কুকের হঠাৎ এমন আংশিক আক্রমণে তেও কিছুটা ভরকে যায়, কিন্তু পরক্ষণে তে পরম আবেশে জাঙ্কুকে নিজের সাথে আঁকড়ে ধরে। তে আজ জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে যাচ্ছে, দুজনেই সজ্ঞানে একে অপরের সাথে মিশে যাচ্ছে। আজ তাদের এই কাছে আসা বৈধ। জাঙ্কুক তে আর তে জাঙ্কুককে ভালোবেসে একে অপরকে নিজের করে নিচ্ছে। জাঙ্কুক তার প্রেয়সীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, তেও তার ভালোবাসাকে খুব শক্ত করে আঁকড়ে ধরেছে। তের নিঃশ্বাস জাঙ্কুককে যেন আরো পাগল করে দিচ্ছে। আস্তে আস্তে জাঙ্কুক আরো তীব্র হচ্ছে তের প্রতি। জাঙ্কুকের স্পর্শগুলো আরো গভীর হচ্ছে। জাঙ্কুকের স্পর্শগুলো হিংস্রতার রূপ ধারণ করেছে। তে বুঝতে পারছে জাঙ্কুক নিজেকে সামলাতে পারছে না। জাঙ্কুক নিজের মধ্যে নেই, বরং তাতে তের কোনো কষ্ট হচ্ছে না। জাঙ্কুকের হিংস্রতা তেকে আলাদা একটা প্রশান্তি দিচ্ছে। তে চাইছে জাঙ্কুক আরো হিংস্র হোক তের প্রতি। দুজনের একে অপরের প্রতি এই তীব্র ভালোবাসায় আজ তাদের এক সূক্ষ্ম তৃপ্তি দিল, যে তৃপ্তি জাঙ্কুক আর তেকে আজ একটা সম্পর্কের পূর্ণতা দিল, স্বামী স্ত্রীর সম্পর্কের পূর্ণতা। ভালোবাসার আগেও আরো একটা অনুভূতি আছে, যেটা হলো বন্ধুত্ব। তুমি কাউকে ভালোবাসার আগে তার খুব ভালো বন্ধু হয়ে ওঠো। একমাত্র বন্ধুত্বই ভালোবাসার সম্পর্ককে এক পবিত্র পূর্ণতা দান করে। ভালোবেসে তাকে কাছে পাওয়া না পাও, তার প্রতি নিজের বন্ধুত্বটাকে কখনো নষ্ট হতে দিও না। ভেবে নিও এই বন্ধুত্বটাই তোমার তার প্রতি ভালোবাসা, যে ভালোবাসায় কখনো কোনো অপবিত্রতা থাকতেই পারে না।